নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে যেটা আপনাদের শোনাতে চলেছি সেটা আমারই লেখা কিছু কথা। এটা গল্প না, এটা কবিতা না, এটা কিছু লেখা যা আমি আমার অনুভূতি থেকে লিখেছি। বলবেন কীরকম লাগলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। ধর্ষক আর ধর্ষিতার মাঝের প্রাচীরটা কি একেবারে তুলে দেওয়া যায় না, যাতে কোনো মেয়ের কাছে কোনো ধর্ষক না আসতে পারে? পারবেন না আপনারা সবাই মিলে এই প্রাচীরটা তুলে দিতে? প্রাচীর তোলাটাই তো একমাত্র বিচার। না হলে তো কত মেয়ের ধর্ষণ হবে। কিছু ধর্ষক শাস্তি পাবে, কিছু ধর্ষক শাস্তি না পেয়েই থেকে যাবে। আচ্ছা ধর্ষক, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, ধর্ষককে বলছি। তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো কোনো মেয়ের গর্ভ থেকেই জন্মিয়েছ, তাই না? তুমি কোনো নারীর গর্ভ থেকে জন্মেছ, তবেই তো তুমি ধর্ষণ করতে পারলে। যদি না জন্মাতে তাহলে কি ধর্ষণ করতে পারতে? সেই মায়ের জাতের সঙ্গে তুমি এটা কিভাবে করতে পারো? কিভাবে করতে পারো এটা? ধর্ষকের মা একজন নারী, ধর্ষিতার মা তিনিও একজন নারী, আর যিনি ধর্ষিতা তিনিও একজন নারী। কোনো নারী কষ্ট পায় ধর্ষক ছেলের জন্ম দিয়ে, আবার কোনো নারী কষ্ট পায় মেয়েকে ধর্ষিতা হতে দেখে, আর কোনো ধর্ষিতা কষ্ট পায় কেন? হয় সে পৃথিবী ছেড়ে চলে যায়, নয়তো ওই ধর্ষণ হওয়া শরীরটাকে বইতে গিয়ে দুঃস্বপ্নের মতো কিছু স্মৃতিকে সে বহন করে চলে সারা জীবন ধরে। তাহলে কি যতদিন নারী জন্ম থাকবে ততদিনই ধর্ষণও থেকে যাবে? পুরুষ, তুমি একবার ভেবে দেখো, তোমার যদি কোনো বোন না থাকে, তোমার যদি কোনো মা না থাকে, তোমার যদি কোনো স্ত্রী না থাকে, তোমার যদি কোনো কন্যা না থাকে, তোমার যদি কোনো বান্ধবী না থাকে, তোমার যদি কোনো প্রেমিকা না থাকে, তাহলে কেমন হবে? তাহলে তুমি একা ধর্ষক এই পৃথিবীতে থাকতে পারবে তো? বলো, থাকতে পারবে তো?